ফুল ভাসানের মধ্য দিয়ে রাজধানী ঢাকায়ও হয়ে গেল পাহাড়ের বিজু উৎসবের সূচনা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষবরণের সামাজিক আর ধর্মীয় সবচেয়ে বড় উৎসব এটি। ঢাকার এই আয়োজনে সকলে মিলে নেচে গিয়ে উৎসবের আনন্দ সর্বত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন আয়োজকরা। জানিয়েছেন, ভ্রাতৃত্ব আর সম্প্রীতির বন্ধন দৃঢ় করবে এই আয়োজন। পুরনো বছরের দুঃখ ভাসিয়ে নতুনের মঙ্গল কামনায় জলের বুকে এই ফুল ভাসানো। চৈত্রের ২৯ তারিখ প্রথা, রীতি আর ধর্মীয় আচারে ফুল তুলে ফুল ভাসান পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী। ত্রিপুরাদের কাছে বৈশু, মারমাদের কাছে সাংগ্রাই আর চাকমাদের কাছে বিজু নামেই পরিচিত বর্ষবরণের এই উৎসব। পাহাড়ের এই আয়োজন নেমে এসেছে সমতলেও। ৩ দিনের বৈশাখী উৎসবের প্রথম দিনে রাজধানী ঢাকাতে বর্ণাঢ্য শোভাযাত্রা আর রমনার লেকে ফুল ভাসানোর আয়োজন করা হয়। বাদ্যের তালে তালে উৎসবের রঙে মাখেন পার্বত্য এলাকার মানুষ। আনন্দ উচ্ছ্বাসে নয়াবর্ষকে স্বাগত জানানোর প্রস্তুতি নেয় তারা। এই যে অনুষ্ঠান আয়োজন করলো, আসলাম, একটু এনজয় করলাম আর কি। ফুল তোলার পরে বিহারে গিয়ে ফুল দিছে বুদ্ধর বর্ণনা করে, তারপরে এই যে নদীতে আমরা ফুল বাজাই। এটা সবার শান্তির জন্য, সবার মঙ্গলের জন্য, আমরা যেন সবাই সুখে শান্তি থাকতে পারি। পুরনো এগুলো ভুলে গিয়ে নতুন বছরকে আপন করে নিয়ে সবার সাথে আপন হয়ে একটা উদযাপন করা আসলে আনন্দের। যারা নানা কারণেই নিজ গৃহে সবুজ শ্যামল নীল দিগন্তের পাহাড়ে গিয়ে এই উৎসবে সামিল হতে পারেনি, রাজধানী ঢাকায় তারা মেতে ওঠে বৈশাখী উৎসবে। ওইখানে যে অনুষ্ঠানটা হয় সেটা আমরা এখানে করতে পারতেছি অনেক সুন্দরভাবে। আমাদের কালচারটাকে ধরে রাখার একটা সুন্দর প্রচেষ্টা। পাহাড়েও ভালো লাগে, এখানেও ভালো লাগতেছে। এখানে তো যেহেতু আমরা সবাই মিলিত হয়ে গেছি। হ্যাঁ, আমরা পাহাড়কে মিস করছি খুব, কিন্তু তারপরও একটু একটু অন্ততপক্ষে ছোঁয়াটা আমরা পাচ্ছি। অনেক জায়গা থেকে মানুষ জড়ো হয়েছে। এমনিতে ঢাকা শহরে কেউ কারোর সাথে যোগাযোগ তেমন হয় না, এখন সবাই একসাথে হতে পেরে খুবই ভালো লাগছে। এই বৈশাখীতে দূর হবে দুঃখ, জরা ক্লেশ, এমন বিশ্বাস পার্বত্যবাসীর। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যটি হচ্ছে যে ঢাকায় যে আমরা সমতলের অন্যান্য ধর্মাবলম্বী যারা আমরা রয়েছি, যারা বাঙালি রয়েছে, অন্যান্য জাতিগোষ্ঠী যারা রয়েছি, তাদের কাছে পার্বত্য চট্টগ্রামের এই ঐতিহ্য, এই সংস্কৃতিটা তুলে ধরা। ধর্ম যার যার, উৎসব সবার, সেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই ভ্রাতৃত্ব বন্ধনের মাধ্যমে বাংলাদেশের সুন্দরভাবে বেঁচে থাকবো। প্রত্যাশা, এই বৈশাখী উৎসব হয়ে উঠবে নৃগোষ্ঠী থেকে বাঙালি সকলে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।